আমাদের ফার্স্ট আলোচনা করা। এপিসোডটা করব, ঠিক আছে? সেটা যদি এবারে আমরা করতে পারি তাহলে থ্যাঙ্কস টু সৌম্যদীপ, যদিও এটাকে আর ডাইভার্ট না করে, ঠিক আছে? উনি তো 15 আমরা, মিনিট ধরে করতে দেননি। হ্যাঁ, উনি বিগত 15 মিনিট ধরে বিভিন্ন নকশা করে গেছেন, যে কারণে আমরা 15 মিনিট নষ্ট করেছি আর কি। তো আমাদের যেটা প্রথম যেটা নিয়ে হ্যাঁ, প্রথম আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চাই, ঠিক আছে, সেটা হলো মশার তেল যে, এসছে। দেখেছিস, আবার ডাইভার্ট করছে। আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা হচ্ছে 2020 সালে আমরা 5 জন প্রথমবার একটা ট্রিপে গেছিলাম, ঠিক আছে? এবার সেটা 5 জন অ্যাকচুয়ালি ছিল না, সেটা আদতে যাচ্ছিলাম আমরা 4 জন, কারণ তখনও সৌম্যদীপ আমাদের টিমে ওভাবে ঢোকেনি। তো আমি, ঐশিক, সায়ন এবং অভি, আমরা 4 জন দার্জিলিং যাচ্ছিলাম। যাওয়ার আগে আগেই আমরা জাস্ট জানতে পেরেছি যে সেই সময় সৌম্যদীপও যাচ্ছে ওর কিছু ভালো বন্ধুদের সাথে, ঠিক আছে? তো এবার সেখানে গিয়ে সৌম্যদীপ লাস্টে আমাদের সাথেই আমাদের টিমে ভিড়ে গেল, এবং তারপর অনওয়ার্ডস যারা আমাদেরকে দেখেছে, যে কটা লোক আমার স্টোরি ফোরি দেখে বা পোস্ট দেখে, সেখানে যে 5 জনকে দেখতে পায়, সেই ফিফথ মেম্বারের অরিজিন স্টোরিটা চালু হচ্ছে দার্জিলিং এর একটা অত্যন্ত আম, কি বলবো, মানে খরচা সাপেক্ষ ট্রিপে, ঠিক আছে? মানে যেখানে প্রত্যেকটা টাকা গুনে গুনে রাখা ছিল, এবং কিছু মানুষের ভুলভ্রান্তির জন্য সেই টাকাটা লাস্ট দিনে গিয়ে শেষ হয়ে যায়, সেটা এবং সেটা আমি তারপরে, বলবো কিভাবে সেটা হ্যাঁ, করা ঠিক হয়েছে। আছে। না আছে সবেতেই, কি- সব গল্পে আছে। হ্যাঁ, কিন্তু আমরা প্রথম যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে যে 2020 সালটা স্পেসিফিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা সাল ছিল, ঠিক আছে? আর আমাদের এই ট্রিপটাও হেভি ইম্পর্টেন্ট ছিল, খুব স্পেশাল ছিল। তো সেই স্পেশালটার কারণটা কি? তো আমি আমি ফার্স্ট আমাদের সৌম্যদীপকে জিজ্ঞেস করবো যে, সৌম্যদীপ, 2020 সালে দার্জিলিং ট্রিপটা তোর যাওয়ার কারণটা কি ছিল? তুই যাদের সাথে গেছিলি। আমি ঘুরতে গেছি কলেজে, তখন কলেজে পড়তাম, কলেজ শেষ হয়েছে ওটা আমার, কলেজ শেষ, মানে এটা চাকরিতে এটা পলিটেকনিক কলেজ? ঢুক, হ্যাঁ ডিপ্লোমা শেষ হয়েছে, চাকরিতে ডিপ্লোমা শেষ হয়েছে, ঢুকে হ্যাঁ। গেছি। মানে হ্যাঁ চাকরিতে এখানে উনিশ বলা তো। বাহুল্য যে হ্যাঁ, সৌম্যদীপ উনি হ্যাঁ। মাধ্যমিক পাস। আরে না রে বাবা। মানে উনি উচ্চ সৌম্যদীপ মাধ্যমিকটা দেননি। পলিটেকনিক এবং বিটেক, হ্যাঁ, কারণ উনি পলিটেকনিকে ঢুকে গেছিলেন, ঠিক আছে? Exactly. হুম। উনি মাধ্যমিক দিয়ে পলিটেকনিকে গেছিলেন, তারপরে উনি বিটেকও করেছিলেন তো সৌম্যদীপ। উনি অনেক কিছু সৌম্যদীপ, করেছেন। হ্যাঁ, অনেক কিছু করেছেন। হ্যাঁ, তো সৌম্যদীপের তখন ডিপ্লোমা এখানে শেষ হয়েছে, তারপর, বলে রাখা ভালো, যারা আমাদেরকে চেনেন তারা হ্যাঁ, বুঝতে পারছেন যে আমাদের কতটা কষ্ট হচ্ছে ওকে সৌম্যদীপ বলতে। মানে হ্যাঁ, হ্যাঁ, ওর নাম ভেতর সৌম্যদীপ থেকে নয়, খুব মানে আমি খুব চাই না ঠিক আছে, ওর কমেন্ট একটা অন্য অসহ্য। বক্সে নাম স্প্যাম, আছে। হ্যাঁ, না ওর আমি একটা চাই অন্য না নাম আছে। কমেন্ট বক্সটা স্প্যাম বক্সে কনভার্ট হোক, তো হ্যাঁ, না, মানে না, থাকবে। সেটা ছেড়ে হয়ে দেয়। যাবে ইভেনচুয়ালি, যদি এটা হিট করে ঠিক মানে ওর আরো ইভেনচুয়ালি হয়ে একটা যাবে। নাম আছে, সেটা আমার মতে সবাইকে বলে রাখা ভালো। ওর একটা নাম আছে, সেটা হলো জিউস রাজা। মানে জিউস জিউসকে রাজা, নিশ্চয়ই হ্যাঁ, সবাই চেনেন, গ্রিক গড। হ্যাঁ, হ্যাঁ, গ্রিক গড তো জিউস এবং রাজা। আর তো ওর ডাকনাম রাজা। মানে এই ডাকনাম রাজা, ক্রিয়েটিভিটিটা কারেক্ট। আমার মনে হয় না সবাই খুব সচরাচর করতে পারে বলে। এটা ওর হ্যাঁ, মাথা হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে বেরিয়েছিল আমি জানি না। আর সব থেকে বড় কথা, জিউস রাজা শুনলে যে সৌম্যকান্তি একটা মানুষের ছবি ভেসে ওঠে, হ্যাঁ, ঠিক আছে? ও সৌম্যদীপের একদম শুধুই সৌম্যটাই আছে, ঠিক আছে? কান্তিটা নেন। কান্তিটা নেই, ঠিক আছে? তো তাও তাও আপনাদেরকে আমরা হাইলাইট করে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দেখুন সৌম্যদীপ, ঠিক আছে? দেখুন, আমরা কোন রকম বডি শেমিং, মানুষের রূপ টুপ নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু সৌম্যদীপকে খুব একটা ভালো দেখতে নয়, ঠিক আছে? কিন্তু একদমই যাদের নয়, মনে হচ্ছে, খুব যাদের একটা মনে, কি। হ্যাঁ, অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে সৌম্যদীপ কিন্তু খুব কনফিডেন্ট, রাইট? মানে মানে হুম এই ব্যাপারটাকেও যেভাবে ওন আপ করে, এটা কিন্তু শেখবার মতো। কিন্তু হুম আমি আবারও 2020 কন্টেক্সটে এটাতেই ঢুকবো, যদি এটা অভিরও মনে থাকে। হুম। সৌম্যদীপকে এখন যদি কেউ 2020 সালের পরে দেখে, তার জন্য হ্যাঁ, এটা একটা ড্রাস্টিক বিভৎস চেঞ্জ আছে, ইমপ্রুভমেন্ট, বিভৎস ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট। চেঞ্জ মানে আছে। তখন সৌম্যদীপকে শুধু দেখতে খারাপ ছিল না, দেখতে অনেক খারাপ হয়, সৌম্যদীপের ড্রেসিং সেন্স, হ্যাঁ, ঠিক আছে, এটা আমি পার্টিকুলারলি না বলতে চাই মানে যে, ড্রেসিং সেন্স তো বটেই, সেখানে তো বটেই। ওর যে এখন মুখটা দেখছেন, ওটা হয়তো একটু এখন একটু মুখে মাংস লেগেছে হ্যাঁ, বা হ্যাঁ, আগে হ্যাঁ, ছিল না, হ্যাঁ, সেটা সেটা ডাজন্ট ম্যাটার। ওর একটা ছোট্ট সরু গোঁফ ছিল। সরু গোঁফ ছিল, ইয়েস, এটা সরু গোঁফ এবার ছিল। এই মুখটায় ভাবুন যে এটা ছোট্ট সরু বসে, মানে ওটা সেই চেরি অন দ্য কেকের ব্যাপারটা হয়, যদিও একদম। মুখটা আর কেক নয়। তখন, ওর ইনস্টাগ্রাম নেমটা ছিল কড়া হ্যাঁ, ছেলে, হ্যাঁ,
কড়া ছেলে, মানে কড়া চা আপনারা খান তো, কড়া চা বা কড়া কফি, ও হচ্ছে কড়া ছেলে। মানে কনফিডেন্স বুঝতে পারছেন তো, মানে কি লেভেলের একটা মানুষ এগুলো করতে পারে। আমাদের এখনো মনে আছে অভি, তখনও ইনস্টাগ্রামে অভি মানে এতটা আর কি ইনস্টা পাগলু হয়ে যায়নি। হ্যাঁ, তো তখন আমরা কেউ ছবি তখন ফবি শেয়ার ইনস্টাগ্রামে করছি। রিল আসেনি। হ্যাঁ বেকার রিল, কথা বল। হ্যাঁ এক্স্যাক্টলি 2020 হ্যাঁ, রিল তখন আসেনি। টিকটক, তখন টিকটক তখন টিকটক চলতো, টিকটক, তখন TikTok, রিল কারেক্ট আসেনি। কারেক্ট কারেক্ট মানে কারেক্ট আমাদের দু হাজার বয়সটা কুড়িতে হয়েছে রিল আসেন। ও বলে রাখা ভালো। হ্যাঁ, 6 বছর, 6 বছর আগের কথা হচ্ছে, কারেক্ট। হ্যাঁ, তখন রিল ছিল না, তখন টিকটক ছিল। তো আমরা যখন ছবি দিতাম, স্টোরিটা ছিল, স্টোরিতে পোস্ট করলে আমাদেরকে ইনস্টাগ্রামে সবার সুস্থ ভদ্র নাম আসতো। তারপর আমরা @ দিয়ে লিখতাম কড়া ছেলে, কড়া ছেলে, হ্যাঁ। সেটাতেও ট্যাগ হতো। হ্যাঁ, তো কামিং ব্যাক টু দ্যাট, তো তুই দার্জিলিং গেছিলি 2020 সাল, হুম। তোর ডিপ্লোমা শেষ হয়েছে ওটা থেকে। ওটা থেকে আর কি, আমি গেলাম লাইক তখন চাকরিতে ঢুকেছি, কয়েক মাস হয়েছে হ্যাঁ নতুন নতুন। তো বন্ধুদের তখন সবাই কলেজের সাথে যেতাম, তো এদিক ওদিক বিছড়ে গেছে, হচ্ছে না। তারপর লাইক হলো একটা ট্রিপ প্ল্যান হলো, আমরাও গেলাম লাকিলি। লাকিলি বলতে গেলে তখন এই 4 জনও একই সঙ্গে একই জায়গাতেই, হ্যাঁ আমরা একটু দূরে, ওরা তোর একটু কি মনে দূরে আছে, একটা তোর স্টেজ কি মনে নিয়ে আছে হ্যাঁ আমাদের থাকতে কোথায় গেলাম। দেখা হয়েছিল? আমাদের মেবি দেখা হয়েছিল ফার্স্ট টাইম গ্লেনারিসে। কারেক্ট। না, গ্লেনারিতে, রাস্তায় কারেক্ট। রাস্তায়, না গ্লেনারিতে না, তার আগে গ্লেনারিতে রাইট। রাস্তায়। আমার মনে হচ্ছে তার আগে রাস্তায়, বাট ওটা অতটা সাটেল দেখা হয়নি, মানে আমার হ্যাঁ, বাট মতে আমার মনে বসে হচ্ছে গ্লেনারিসে বসে পারফেক্ট কথা হয়েছিল। কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, এটাতে ঝাড়ু ফাড়ু মানে এটাতে হয়েছিল। আমি গ্লেনারিতে একটা তুই জিনিস, বসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছিলি, আমি যদি হ্যাঁ হ্যাঁ ভুল হ্যাঁ, না করি। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, এটাতে সেখান এটাতে থেকে একটা আমার জিনিস মনে আমি আছে মনে আমি করাতে একটা। চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল বল, তুই বল তুই বল। বলো বলো, বলছি বলছি বলছি, সেটা ইম্পর্টেন্ট কিছু আমার নয়, একটা জিনিস, বলছি। আমার একটা জিনিস মনে পড়লো, যেটা আজকে আমরা স্বীকার করব, সেটা আমরা 6 বছর আগে স্বীকার করিনি। আমরা গ্লেনারিসে খেয়েছিলাম আসলে 26শে ডিসেম্বর, আর আমরা ছবি দিয়ে দিয়েছিলাম 25শে ডিসেম্বর হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে, কারণ আমরা হ্যাঁ, 25শে ডিসেম্বর জায়গা দেখতে পাইনি। পাইনি। হ্যাঁ, সেম সেম 25শে ডিসেম্বর আমরাও গেছিলাম, এত লাইন এত লাইন গ্লেনারিসে, মনে হয়তো গোটা কলকাতা বা পশ্চিমবঙ্গ বিশাল ওখানে ছিল। লাইন, বিশাল লাইন। আমি রাত্রি 11:30 না 11টা অব্দি লাইন দিয়ে 25শে ডিসেম্বর মা কালী হোটেলে উল্টো দিকে সেম গ্লেনারিসের সেম। আমরা সেম গরম সেম। ডাল আর ভাত ক্রিসমাসে যিশু খ্রিস্টের খাওয়া বাড়তে মানে সেই উপলক্ষে দিন, আপনাদের আমি বলে দিচ্ছি, হ্যাঁ আমরা কেউ আপনাকে মা কালী হোটেলটার লোকেশন দিতে পারবো না, সম্ভব নয় না না, সেটা আমার দেওয়া। মনে আছে ভাই, না। আমার মনে আছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার মানে মনে আমি আছে। লোকেশন, মানে আমরা ম্যাপে দিতে পারবো না হ্যাঁ ম্যাপে দিতে আপনাকে, পারবো না, আমরা এক্স্যাক্টলি। হ্যাঁ আমরা বলে দেবো। বুঝিয়ে দিতে এবার পারি, ওটাকে হ্যাঁ আপনি খুঁজে, আপনি যদি সত্যি কপালে লেখা থাকে আপনি খুঁজে পাবেন। হ্যাঁ, কারণ ওটা মানে এরকম ওই, ভাবে খুঁজে পাওয়া সম্ভব না। ওই প্রথম কথা, ওই রেস্টুরেন্টটার নাম মা কালী রেস্টুরেন্টও নয়, ঠিক আছে। হ্যাঁ, রেস্টুরেন্টটার নাম হওয়া উচিত মা কালী রেস্টুরেন্ট, অনেক ঠিক কিছু আছে। আছে লেখা, হ্যাঁ। ওই মানে হ্যাঁ, ওইরকম রেস্টুরেন্টটার, কিছু একটা ছিল, হ্যাঁ। মানে ওই রেস্টুরেন্টটার নামও আমরা জানি না। ওই রেস্টুরেন্টটার এক্সাক্ট কোনো লোকেশন ম্যাপে নেই। ওই রেস্টুরেন্টটা শুধু তারাই খুঁজে পায় যাদের এরকম লেভেলের ফাটা কপাল হয়। হ্যাঁ, মানে কারণ সেদিনকে আমরা, গোটা তারা দার্জিলিং গ্লেনারিতে এরকম খেতে রাশ পায় না। করছে রাত্রি 11টার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই কিন্তু মা তখন কালী প্রচুর লোক বেশি রেস্টুরেন্টটা হলো। কি, কি ভিড় না, হয়েছিল মনে আছে রেস্টুরেন্টটা মা কালী ইটসেলফ, রেস্টুরেন্টটায়। রেস্টুরেন্টটা ইটসেলফ খুব বড় অ্যান্ড ওখানে খাবার দাবার হ্যাঁ ভালো, হ্যাঁ, বাট বিষয়টা ভালো হচ্ছে এক্স্যাক্টলি। 5টা ছেলে বা 4টে ছেলে 25শে ডিসেম্বর দার্জিলিং ঘুরতে গিয়ে এক্সপেকটেশন রেখেছে দার্জিলিং এ আইদার সে চাইনিজ ওরকম টাইপের কিছু পাহাড়ি লোকাল ফুড বা চাইনিজ টাইনিজ ডিনার করবে, সে মা হ্যাঁ কালী খাবারের দোকানে বা ওরকম কোনো ভাতের হোটেলে খাবার নেই, কারেক্ট। কলকাতাতে অ্যাকচুয়ালি ক্রিসমাস অব্দি পাহাড়ি থেকে মনে স্যামের পড়লো, হোটেলে তোকে খেয়ে তখন নিতে পারে। অনেকটা, সরি টু ইন্টারাপ্ট, পাহাড়ি থেকে মনে পড়লো আমার, তোকে তখন একটা পাহাড়ি ছাগলের মতো দেখতে ছিল, মানে সেইগুলো just saying, সেগুলো নিয়ে আমরা আলোচনা নাই মানে করলাম, মানে ঠিক আমি আছে। বললাম, হুম। মানে পাহাড়ি একটা ছাগলের সিমিলারিটিস ছিল। কনটেক্সটটা সেট না, সেট করে দিবি পাহাড়ি ভালো। ছাগলের কন্টেক্সটে তো এটা হ্যাঁ হ্যাঁ, নয়, এটা তো অন্য অন্য পাহাড়ি ট্রিপ ছাগল আবার। পরে আসবে। মানে তখন এর মুখটা আমাদের 3 নম্বর একটু ট্রিপে। ছিল আর কি, না কিন্তু আমাদের মানে চিত্রের ট্রিপেও মানে অ্যাকচুয়ালি হ্যাঁ পাহাড়ি ছাগলের কনটেক্সটটা মিট হুম করবে, বাট এখানে হ্যাঁ আমার হুম এটা এটা বলে দিই, যেহেতু মা কালী রেস্টুরেন্টের কথাটা উঠলো, মা কালী রেস্টুরেন্টে যখন আমরা 4 জনে ঢুকলাম, ও মানে আমাদের অবস্থাটা, মানে আমরা খারাপ কপালেরও খারাপের জায়গায়, তার কারণ ওদের মাছ শেষ হয়ে গেছে। তো ওরা হুম, বলছে যে শুধু 2 পিস ডিম ভাজা মাছ গেছিল। দিতে পারবে। আর আমরা হুম 4 জন ছিল, না তোরা মাছ ভাজা পেয়েছিলি। এবার অভির একটা জিনিস বলে দেওয়া দরকার, অভি মানে বিরাট মাছ পাগল, ঠিক আছে। মানে আহ, মানে অভি, কিছু করার নেই। হ্যাঁ মানে এই সময় দাঁড়িয়ে যে গানটা সব থেকে ভাইরাল হয়েছে, ঠিক আছে, হুম ঠিক আছে, হুম। সেই আসল মাছ গানটার, আমি চোখটা ওটা আমাদের নয়, এখানে বসে আছে। একদম, আমি ঠিক নয় আছে। ওটা, আমি হ্যাঁ নয়। মানে ওকে ওকে চুরি করতে হয়নি তাই, কিন্তু ও লিটারেলি ও 3 বেলা মাছ খায়। তো ও ওখানে গিয়ে বলছে আমি গ্রেনারিস যেতে পারিনি, আমার কিছু ঠিকঠাক হয়নি, আমি মাছ তো আমি খাবো।
তো ডিসাইড হয়েছে না অভিকে মাছ দেওয়া উচিত, আর সায়ন বলেছে আমিও মাছ খাবো। তো 2 পিস মাছ হুম। হয়েছে সায়ন আর অভির। আমি আর ঐশিক আমরা পেয়েছি ডিম ভাজা, ঠিক আছে। ঐশিক হ্যাঁ ওখানে মা কালী রেস্টুরেন্টে ওখানের ওয়েটারের সাথে হালকা বাওয়াল করছে যে মাছ দিতে পারেননি তাহলে ডবল ডিমের অমলেট দিতে হবে। ইয়েস, That ঠিক was আছে, তো আমরা insane, লাস্ট bro. অব্দি 25শে ওদের মেনু ডিসেম্বর কার্ডে ছিল ডবল না, ডিমের। রাদার ওদের হ্যাঁ কোনো ছিল মেনু না, কার্ডই ছিল না। মেনু কার্ডে ছিল না। না ওই মোমেন্টে কি করে রাশ করবে ওরা, ওই মোমেন্টে সরি রাশ মানে ওই মোমেন্টে কি করে ওরা এক্সপেক্ট করবে যে এত গ্লেনারিজ এর ক্রাউডটা যাচ্ছে মা কালী হোটেলে, হ্যাঁ মানে গ্লেনারিজ আর মা কালী হোটেলের ব্যাপারটা যে মিক্স আপ হয়ে যাবে, কেউ ওখানে হ্যাঁ বিফটেক হ্যাঁ খাবে হ্যাঁ এখানে চাপে এসে বেড়া। মাছ ভাত খাচ্ছে, তো এটা তো ওরা হ্যাঁ, এক্সপেক্টেড ছিল না বলতে আলাদাই। গেলে। তো আমরা 25শে ডিসেম্বর এটা হলো দিয়ে আমরা ডিসাইড করলাম আমরা 26শে ডিসেম্বর বিকেল থেকে গিয়ে লাইন দিয়ে দেবো, ঠিক আছে। যথারীতি ছাব্বিশে অনেকক্ষণ লাইন ডিসেম্বর দিয়েছিলাম। তো 26শে ডিসেম্বর তো আগে থেকে দিয়েছি, অনেকটা লোক 25শে ডিসেম্বর খেয়ে নিয়েছে, তো 26শে ডিসেম্বর জায়গা ফায়গা পাওয়া গেছে। 26শে ডিসেম্বর গ্রেনারিসে গিয়ে আবার আমরা প্রপারলি সৌমদ্বীপের সাথে মিট করলাম। এবার এখানে মানে আমার আমার কাছে আমার যদি আবার লাল হয়ে গেছে। লোক বয়স এবার দেখো আমি কিচ্ছু করিনি, ঠিক আছে, এই আছে ভাই, বেশি করে হ্যাঁ, অ্যাটাক এবার করেছে, হয়েছে। চলে গেছে। অ্যাটাক করেছে বাট তুই কি পাগল হয়ে গেছিস? হুম। জাদু জাদু। 26শে ডিসেম্বর আমরা ওখানে গিয়ে ওকে ফার্স্ট মিট করলাম। আমার এখানে যদি মানে আগে খেয়াল থাকতো আমি ফিচারটা দেখে নিয়ে আগে থেকে বার করে রাখতাম। অভি তোর মনে আছে ও যে বা একটা কোট পরেছিল? ওটা মরা ওটাই সাহেব, হ্যাঁ, বলছি, মানে ওটা আমি কথাই বলছি বলছি ওটা তোমাকে। আগের দিন, ওটা আমি আগের এক দিন আমি সেকেন্ড, এক বলেছি সেকেন্ড, ওটা ওটা আমি আগে না, হ্যাঁ আগে 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 অভিকে বলতে দে। হ্যাঁ, আগে অভিকে বলতে প্রি দে। স্টোরিটা বলে দিবি, সেটা নিয়ে চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, তো অভি বল। বেসিক্যালি যেটা হয়েছিল সেটা হচ্ছে, মানে ওকে যখন আমরা ফার্স্ট দেখি ক্লিনারিসে, তো আমি ওকে দূর থেকে দেখেই চিনতে পেরেছিলাম, বাট আমার হ্যাঁ মনে ডাউটটা ছিল, মানে 10% ডাউটটা এই জন্য ছিল, তার কারণ হচ্ছে আমি দেখছিলাম মানে একজন একটা, ওকে আর আমি ওর ওই ড্রেসিং সেন্সটাকে মেলাতে পারছিলাম না, তার কারণ হুম, তারপর যখন ও খুললো তখন আমি দেখতে পেলাম ওই, আপনারা দেখেছেন মানে মরা সাহেবের কোট দেখেছেন, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরা সাহেবের যে লম্বা কোট গুলো হয়। লম্বা কোট মানে হ্যাঁ যারা যে অডিয়েন্স মরা সাহেবের কোট ব্যাপারটাই জানে না তাদের এটা হ্যাঁ বলে দিই, যে যখন সাহেবরা মরে যায় তাদের কিছু জিনিসপত্র সেগুলো আবার রিটেল মার্কেটে আবার বিক্রি হয়। তো তার মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে কোট, আগেকার দিনে সাহেবরা যে কোটটা পরতো সেটা কম দামে বিক্রি হয়। সেই কোটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কেউ ফার্স্ট হ্যান্ড কিনতে পারে না, এটা এক্স্যাক্টলি। নিশ্চয়ই আরে সেকেন্ড আমি হ্যান্ড। আর কাছে অ্যান্ড এত সেটাকে কনটেক্সট ছিল না, আমার কাছে এত কনটেক্সট ছিল না, আমি হ্যাঁ, কি হয়েছে আগের দিন মানে তুই ওটা পঁচিশে না, তুই ওটা ডিসেম্বর, কোত্থেকে তুই তুই ওটা কোটটা, আমি কোত্থেকে বলছি হ্যাঁ পেয়েছিস? তুই বলছি কোটটা শেষ হ্যাঁ বলছি দেওয়া। বলছি বলছি আমরা 26শে ডিসেম্বর ওই দিনই হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে লাইক বেরিয়েছি, মেল ফেল ঘুরছি, এবারে সবাই সব বললো যে কিছু একটা তো কিনতে হবে, দার্জিলিং এসছি কিছু একটা কিনবো না, জ্যাকেট ফ্যাকেট হ্যান ত্যান ভালো সস্তায় পাওয়া যায়, হ্যাঁ কিনবো তো 100 বার কিনবো, তো এবার তখন না ওই সবে সবে ওই তো ওই আমরা কি বলে ওটা পিকি ব্লাইন্ডার্স দেখা হুম শুরু করেছি, মাথায় টমি সেলফি ভূতটা চড়ে বসে আছে, ঠিক আছে, হুম। নিজেকে টমি সেলফি লাগছে, এবারে তো ওই কোটটা সাডেন ঝুলছিল রাস্তায় না ধারে না ঝুলছিল, তো আমার ও এরকম ওটা তুই দেখলাম, আমি সেদিনই দেখে কিনেছিলি? হ্যাঁ আমি এমনি বেরিয়ে গেছিলাম, তো এবারে বেরিয়ে গিয়ে দেখছি ঝুলছে, এবার আমি তো পাশে একটা জানি না দোকানদারও কি ওখানে এরকম ভাবে বেচতো, ওই টমি সেলফি একটা টুপি পরতো ওইরকম, ঠিক আছে, ওইরকম ওই একটা টুপিটা টুপি আর কিনিসনি, ভালো কোটটা, করেছিস, মানে না নিয়ে কোটটা যেতে হবে। ঝুলছে, টুপিটা তলায় এরকম একটা পাশের দোকানে রাখা আছে, তো আমার কোটটা দেখে ভাবলাম না খুব ভালো হবে, তো তখন আমি মোনা সাহেবের কোট ফোট হয় আমি আমার কাছেই কন্টেক্সটা ছিল না, ঠিক আছে, আমি তো হুম, কিনে নিয়েছি, আমি দেখলাম বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম ভালো লাগছে, ওরা বললো হ্যাঁ ভালো, হ্যাঁ, না বললেও আমি কিনতাম, আমি তো ডিটারমাইন্ড আছে আমি কিনবোই, কিছু একটা কিনতে হবে, তো আমি কিনে হুম, ফিনে তখন আমি গ্লেনারিস চলে গেছি। কাট টু হুম, পরে যখন আমি আজকে 6 বছর পরে নিজের জায়গায় সেই জায়গায় ছবিটা দেখি, তখন হুম। ভাবছি আমি যে ছবিটা আমি ওই ছবিটা কেন আমি কিনেছিলাম। আপনারা যখন দেখবেন অ্যাকচুয়ালি এডিটেড ভিডিওটা, হ্যাঁ, ছবিটা দেখতে পাবেন, আমরা ব্যবস্থা আমরা করে দেখবো দেওয়ার ছবিটা। চেষ্টা করছি। ঠিক আছে, আশা হ্যাঁ করছি ছবিটা ছবিটা পাওয়া যাবে। যদি এক্ষুনি লাগবে না, অসাধারণ এক্ষুনি তোমরা ছবি, লাগবে না। দেখতে চাও, মানে দেখতে এখানে পাচ্ছ দেখতে এটা তো পাবো না দেখানো, অবভিয়াসলি, এখানে দেখতে মানে যা পাবে না, দেখতে এটা পাচ্ছি এটা আমাকে দেখাই অ্যাড যাচ্ছে না করতে ছবি। হবে, এটা অ্যাড করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা আমরা আমরা অ্যাড ওটা করে দেবো। যখন এডিট হবে তখন ছবিটা পাঠিয়ে রাখিস, আমরা ওটাকে অ্যাড করে দেবো। তো সেই সূত্রে আমরা প্রথমবার আমি বের গ্লেনারিসে করলাম ছবিটা, আমরা ভালো লাগলো। 5 জনে মিট করলাম। এইবার গ্লেনারিসের গল্প। গ্লেনারিসে ভালো খাওয়া দাওয়া হচ্ছে, সামনে লাইভ মিউজিক হচ্ছে, এটা সেই সময়ের কথা যখন গ্লেনারিস অতটা ওভার হাইপড হয়ে যায়নি, ঠিক আছে, মানে খাওয়া দাওয়াও ঠিকঠাক ছিল, এক্সপিরিয়েন্সও ভালো। শুধু একটা জায়গায় গ্লেনারিসের ওয়েটারটা বেচারা একটু কেঁচিয়ে ফেলেছে,
সেটা হচ্ছে ও একটা পার্টিকুলার আইটেম এনেছিল, হ্যাঁ যে আইটেমটা এনেছিল সেটাতে একটা খুব বোটকা গন্ধ ছাড়ছিল, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি যে এটা গন্ধ হয়ে গেছে, এটা তো খাওয়া যাবে না। এইবার আমাদের মধ্যে মানে আমরা তো সবাই খুবই আর কি সহিষ্ণু মানুষ, আমরা খুবই হুম, টলারেন্ট, ঠিক বিশেষ আছে। করে আমি। আহ হ্যাঁ, তখন আরো বেশি টলারেন্ট ছিল সবাই। তো সেই সময় দাঁড়িয়ে আমাদের মধ্যে থেকে সব থেকে বেশি যে টলারেন্ট, ঠিক আছে, মানে যে সব থেকে সহিষ্ণু, সেটা হচ্ছে ঐশিক ব্যানার্জি, ঠিক আছে। তখন প্রায় 100 আপ বোধহয় ওর ওয়েট, আমি যদি খুব ভুল না হয়, হ্যাঁ, ঠিক ইজিলি আছে, ইজিলি। ইজিলি, ঠিক আছে। তো আপনি মানে ওর মানে যারা মানে ও ওয়েট হ্যাঁ মেশিনে দাঁড়ালে ওর কাঁটা ফাটা এদিকে সরে যাচ্ছে, মানে দেখাচ্ছে না, কাঁটাটা দেখা যাচ্ছে, মানে কাঁটাটা ও দাঁড়ালেই কাঁটাটা স্যাট করে এদিকে চলে যাচ্ছে, আর হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে না এটা কত এগিয়ে শেষ হচ্ছে, মানে এটা এরকম। সেই সময়ের কথা, হ্যাঁ। তো এবার যারা ঐশিককে চেনে তারা তো বুঝতেই পারছে, যারা চেনেন একটা আন্দাজ করতে পারছেন। এবার এই হেন ঐশিক ওয়েটারটা এসছে, এবার দার্জিলিং এর ওয়েটারদের একজন আরেকজন মানে মেন ওয়েটারের গল্পটা আমরা আসবো, ওটা আমি চাইবো অভি এবং অভি বলুক। বাট দার্জিলিং এর পার্টিকুলারলি ওয়েটারদের একটা অদ্ভুত মজা আছে। ওরা ভুল করে ফেললে একটা অদ্ভুত স্মাইলিং ফেস দিয়ে চলে আসে। এ, হাসি। হ্যাঁ হাসি, ঠিক আছে, হতেই পারে এরকম মানে একটা ব্যাপার। আপনারা যদি এখানে দেখেন তাহলে এই যে স্ট্রিমিয়ার্ডের এই হাঁসটা দেখতে পাচ্ছেন, ওর হ্যাঁ মুখটা যেরকম আছে, মানে আমি বলছি না ওদের মুখটা এরকম লম্বা, মানে এই হাঁসটার মুখে দেখবেন একটা ছোট্ট স্মাইল আছে, ঠিক এই হ্যাঁ হ্যাঁ স্মাইলটা ওদের মুখে থাকে, মানে আমি বলছি না যে হ্যাঁ এটা খারাপ, বাট এটা দেখতে হ্যাঁ, ভালো লাগে। মানে কিন্তু ওরা যদি পয়েন্টটা কোনো হচ্ছে ভুলও করে তো হ্যাঁ আপনাদের কিছু বলতে পারবেন না এই স্মাইলটা দেখে। স্মাইলটা দেখে। কিন্তু মানে তখন ওরা যে ভুলটা করেছে, আমরা যেটা বললাম যে তখন সবে মানে আমরা 4 জনে চাকরি পেয়েছি, ঠিক আছে। সেই চাকরি পাওয়ারও গল্পটা আমরা বলবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাদের হাতে মানে সে একদম মানে টাইট বাজেট। তো রাইট তাতে বলে। একটা জিনিস অর্ডার করা হয়েছে, সেইটারও দামটা ধরা। এবার সেইটা থেকে মোটকা গন্ধ বেরোচ্ছে, সবারই মাথাটা গরম হয়েছে। তার মধ্যে এসে ওই ভদ্রলোক ওরকম ভাবে হাঁসের মতো করে হাসছেন। ওই শিখকে আমি আর অভি দেখতে পাচ্ছি যে ও ভুসিটা পাকিয়ে ফেলেছে। অলরেডি এবার শুরু করে দিয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এবার আমাদের মানে আমার আর অভির এটা আছে যে আমরা তখন সামনের কথাটা ভাবছি যে এখানে যদি এগুলো হয় যেগুলো আমরা ভাবছি, হ্যাঁ মানে তাহলে এইটা তারপরে হলে আমরা কি আমাদের করতে জন্য পারি। কিছু করার নেই, মানে আমাদের কিছু করার হাতের নেই। মধ্যে কিছু নেই, আমরা দেখি হ্যাঁ জাস্ট দাঁড়িয়ে। কারেক্ট, কারণ কারণ ঐশিক যদি রেগে যায়, তাহলে সায়ন রাগ মানে রাগা উচিত উচিত নাটা পরের কথা, সায়নও গিয়ে যেটা হ্যাঁ, মানে হচ্ছে সেটাতে মানে জয়েন কারণ করে না যাবে, লাগলেও জয়েন করে ফেলবে, জয়েন করে যাবে, ঠিক আছে। নর্মাল এটা আমরা চোখের সামনে ঘটতে দেখেছি। ঘটতে গেছে, হ্যাঁ। আহ সেটা আমরা যাক, বলছি সেটা না, মানে এখন একটা সেটা এখন খুব এই প্রাককালে এই হ্যাঁ যে পরিস্থিতির মধ্যে হ্যাঁ আমরা এই আছি, আজকে হ্যাঁ কত হ্যাঁ তারিখ, আজকে কারণ আজকে 2 মে, বুঝতে পারছেন তো কোন পরিস্থিতির হ্যাঁ মধ্যে আজকে আছি। 2 মে, ঠিক আছে। এই সময় তো দাঁড়িয়ে আমরা এখন কি কি এসে আমি দেখেছি বা কি কি বলতে ঘটিয়েছি চাই সেগুলো না, আর হ্যাঁ, বলছি না। কিন্তু কিছু তখন আমরা বুঝতে হবে, পারছি যে ঐশিক এবার এবার হ্যাঁ চালিয়ে দেবে। ঠিক ঐশিক ঘুষিটা পাকিয়েছে আর ওই লোকটা বলছে সরি সরি ভুল हो गया, ये हम बदल के लाता है और वो फ्री होगा हमारी तरफ से होगा, वी आर सॉरी। যে এটা বলেছে, 5টা ছেলে যারা এতক্ষণ ধরে রেগে মেগে ছিল যে ওরা মোটকা খাবার দাবার আনা হয়েছে, তারা জাস্ট এটা ভেবে খুশি হয়ে গেল যে একটা খাবার ফ্রি পাওয়া যাবে, ঠিক আছে, ফ্রি হ্যাঁ পাওয়া যাবে। এবং সেটা আবার উসুল হলো এক্সট্রা, তাতে সৌমদীপও ছিল, আমরা এক্সট্রা একটা বিয়ার পেলাম, মনে আছে হ্যাঁ, বিয়ার না মেবি যে আমার মনে আরে যে নেই। এখানে হ্যাঁ হ্যাঁ, বলে দুটো রাখা ভালো, দুটো এই বিয়ার। মানে হ্যাঁ বিয়ারের কথাটা উঠলো, হ্যাঁ, বিয়ার আর সৌম্যদীপের সম্পর্কটা একটু মানে কি বলবো, মানে সেই মেড সত্যিকারের ফর টক্সিক। হ্যাঁ হ্যাঁ, মেড ফর ইচ আদার, আবার টক্সিকও, টক্সিকও, মানে কারণ মানে ওর ওর বিভিন্ন ঘটনা ঘটেছে বিয়ার খেয়ে। বিয়ার মানে ও খেয়ে, জানে হ্যাঁ। বিয়ারটাও সহ্য হচ্ছে উনি না, কিন্তু উনি প্রচুর বিয়ার ও ভালোবাসেন, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, উনি খুবই খুবই ভালোবাসেন আর বিয়ারও ওনাকে হ্যাঁ, ভালোবাসে। মানে ওনার বিয়ার ওনাকে জীবনে হ্যাঁ, বিয়ার ভালোবাসেন, আছে আর বিহার আছে, ঠিক আছে। হ্যাঁ আরে বিয়ার, বিয়ার তো সেভেন আপের মতো, বিয়ার জাস্ট সেভেন আপ, খেয়ে নাও এক্স্যাক্টলি। বিয়ার জল। 7 আপ। আর এগেন এই সমস্ত ঘটনায় ওনাকে যিনি সব থেকে সঙ্গ দেন সেটা হচ্ছে সায়ন নস্কর। তো দুটো বিয়ার আমাদেরকে ফ্রি দেওয়া হয়েছিল, আমরা 3জন বললাম আমরা খাবো না। সায়ন আর সৌবদেব একটা একটা বিয়ার খেলো এবং না, আমরা একটা এবারে নতুন আমি ডিশ কোথা পেলাম। থেকে এলাম? আমি তো যাইনি, এবার মোস্ট ভ্যালুয়েবল পার্ট, হ্যাঁ আমি হ্যাঁ তো যেটা যাইনি বলা ওদের হলো, সাথে। আমরা হ্যাঁ, 4 জন বুঝেছিলাম, ও কোথা থেকে এলো হ্যাঁ সেটা হ্যাঁ, ও বলবে। কোথা থেকে এলো ওটা এবারে ও আমি বলবে, হ্যাঁ। আমি পাশের টেবিলে বসে ফ্রাইড রাইস আর মাঞ্চুরিয়ান, চিলি চিকেন এসব খাচ্ছিলাম। তো আমি জানতাম না যে গ্রেনারিসে একটা চিকেন আরো ফ্রাইড কিছু রাইস আর গিয়ে মাঞ্চুরিয়ান। একটা ফ্রাইড রাইস আরো মাঞ্চুরিয়ান, কিছু খাবার দাবার, গ্রেনারিস কেন বিখ্যাত খাবার দাবার কি, আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেখতে পেয়ে গেছি। তখন আমি অতটা আপগ্রেড করতে পারিনি নিজেকে, মানে আপগ্রেডের ইন্দাতে এইসব ভালো ভালো কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, আমি ঠিক আছে ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে খুশি আছি। আমি খাচ্ছি খাচ্ছি, হঠাৎ করে দেখলাম
পাশ থেকে অভিদা এরকম এসে, আরে তুই এখানে মরা সাহেবের কোট ফোট পরে যেরকম একদম জালিল পোনা করার ব্যাপার যেটা শুরু করে, বন্ধুরা বন্ধুদেরকে দেখতে পেলে রাস্তাঘাটে শুরু করেছে। আমার দুটো চারটে কলেজের বন্ধু বসে আছে, তাদের সামনে আমার মান সম্মানের কিছু থাকলো না, অ্যাজ ইউজুয়াল। হুম। এবারে তারপরে দুটো বন্ধু চলে গেল, তখন এবার পাশের টেবিলে দেখলাম ওরা বসে খাচ্ছে। এবার আমি তো এদেরকে দেখলে আর নিজেকে রেজিস্ট করতে পারি না, না যে এদেরকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাবো। খারাপই আছে। তো আমি কি করলাম, খারাপই আমি আছে, ওদেরকে ছেড়ে এখানে চলে এলাম। এবার আমার বন্ধুরা সব চলে গেল হোটেলে রুমে ফুমে ডিনার ফিনার করে, আমি আর আমার ওখানে আরেকটা বন্ধু ছিল, ওর নামও সৌমদীপ। তো দুজনে মিলে হ্যাঁ আমরা এখানে দেখলাম দুটো ফ্রি এর বিয়ার আছে, আরো একটা ফ্যাক্টা মানে ডাকিয়েছিলাম গ্লেনারিজ এর বাইরেটায়, যেখানে ঠান্ডায় লোকে ভেতরে বসে, আমরা বিয়ারটা পেয়ে একদম বাইরে রুফটপের ওই জায়গাটায় বসে, যেখানে বসে কারেক্ট, দিয়েছি চিল ঠান্ডা রয়েছে, ওখানে একদম বসে বিয়ার খাচ্ছি। একদম, মানে এইভাবে যেটার বিয়ার খাওয়াটা সামনে শুরু আমার মানে হলো। মনে আছে আমাদের মধ্যে কেউ একটা চুরুট কিনেছিল, এটা কে কিনেছিল, তুই নাকি ঐশিক দা, ঐশিক দা, হ্যাঁ ঐশিক হ্যাঁ দা, ঐশিক দা। ঐশিক। ওনার এইসব একটু এইটা মাথায় নিয়ে একটা একটু এইটা একটা লোক করতে পারে। হ্যাঁ ঐশী উনি একটু ঐশী জায়গায় জায়গায় চুরুট, গিয়ে ওনার চুরুট খেতে ইচ্ছা হতো আগে, মানে আমি জানি না চুরুট এখন হয় না কারণ সিগার, না এখন সিগার, হ্যাঁ চুরুট সিগারেট, সিগার, হ্যাঁ এখন সিগার। তো ওটাই বেসিক্যালি স্মোকিং সিগার। ছেড়ে দিয়েছে, বাট ওর আগে ইচ্ছাটা হতো, হঠাৎ হঠাৎ চুরুট না না, কিনে আমি ফেলতো। আমি সরি, আমি একটু গুলিয়ে ফেলেছি। চুরুট সিগার তো আছে, ও আবার একটা পাইপ জোগাড় করেছিল একটা ট্রিপে, মনে আছে সেটা? ও ভাই বন্ধুদের ভাই সাথে গেছিল, হ্যাঁ 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 ওটা তো আমাদের সাথে আলাদা নয়। ট্রিপে, ওটা আলাদা trip। হুম, হ্যাঁ হুম। হ্যাঁ, আলাদা ট্রিপে সেখানে জোগাড় কি একটা করেছিল হ্যাঁ পাইপ জোগাড় করেছিল, ঠিক আছে? তো ঠিক এগুলো ঠিক। এগুলো ঐশিক ঐশিক বর্জ্য করে, হ্যাঁ ঠিক আছে? আমরা যদি কোনোদিন এই লাইফটা 3 জন পেরিয়ে 30 জন অব্দি যায়, আমরা যদি এটা 5টা এপিসোড করতে পারি, তাহলে আমরা একটা এপিসোডে আমাদের বাকি দুজনকেও আনার চেষ্টা করব, ঠিক আছে? বাট হ্যাঁ, তো এবার চেষ্টা যে আমি তো বলছি না আনবই, না 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 এরকম না না ব্যাপার। না, একদমই, কারণ ওনারাই হয়তো মানে হয়তো সেই দুজন হবেন যারা লাস্ট অব্দি দেখবেন, ঠিক আছে? আর না, হয়তো নাও দেখতে পারে। বাট হ্যাঁ, এবার এবার যেটা একটা জিনিস বলার, সেটা হচ্ছে যেটা থেকে আমরা রেকমেন্ডেশনের জায়গাটা ঢুকবো, সেটা হচ্ছে যে দার্জিলিং বললে লোকজন জেনারেলি, আমরা কেউ ফুড ব্লগার নই বা কিছু, আমরা বেসিক নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলবো। সেটা হচ্ছে কেভিনটাস গ্লেনারিস তো লোকে জানে। উচিত নয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, কেভিনটাস গ্লেনারিস লোকে জানে। বাট হ্যাঁ আর একটা জায়গা, ঠিক আছে, যেটা আমাদের তরফ থেকে আমরা রেকমেন্ড করতে চাই আমাদেরকে এতক্ষণ ধরে যারা শুনছে, একটা অলরেডি আমরা করে দিয়েছি, সেটা হচ্ছে মাকারি রেস্টুরেন্ট, ঠিক আছে? মানে অফকোর্স। সেইটা হচ্ছে যে যেখানে যাবেন না, ঠিক আছে, খুঁজে বার করবেন না, যদি না আপনার বিরাট খারাপ কপাল হয়, তা আবার লাল হয়ে গেছে। আহ, ঠিক আছে, লালে আপনারা লালে গুনতে থাকুন, চোরি আপনারা চোখে হ্যাঁ, চশমা পরি এই হাতের স্ট্রিমে একমাত্র সৌম্যদীপের কি বলবো স্ক্রিনটা, সেখানেই একমাত্র লাল বিরাজ করছে, ঠিক আছে, যেটা দেখে ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আহ, একটা জায়গা যেটা আমরা সবাই মিলে নিশ্চয়ই রেকমেন্ড করতে পারি, আমার মনে হয় সেটার বিশেষত্ব অ্যান্ড এভরিথিংটা আমি চাইবো যে অভি বলুক, সেটা হচ্ছে কুঙ্গা। হ্যাঁ কুঙ্গাটা এখন এখন মানে 2026-এ এটা অলরেডি ভাইরাল প্লেস, ঠিক আছে। মানে না আমার না মনে হয় হুম। এখন বোধহয় দার্জিলিং ইজ মানে এখন equivalent to হ্যাঁ, কুঙ্গা। এখন মানে এখন এখন না 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 হয়ে না, গেছে, এখন পয়েন্ট ইজ কুঙ্গা লোকে জানে, আমি সেইটা রেকমেন্ড করতে বলছি না। আমি বলছি যে কুঙ্গা আমাদের কুঙ্গার জন্য ব্যাপারটা মেমোরেবল কেন। হ্যাঁ ও এক্স্যাক্টলি, যে স্টিমিয়াট হাঁসমুখ। ইয়ে কারেক্ট অভি। হাসমুখ, লিটারেলি হাসমুখ। হ্যাঁ, একটু আগে অভি যেটা বললো যে মুখটা হাঁসের মতো, হাঁস মুখ, অ্যাকচুয়ালি হ্যাঁ কুঙ্গাতে আমরা একজন হাঁস মানে মুখকে হাস দেখেছিলাম, মানে সেটা নট একটু ডাক, মানে হাসি মুখ যাক। আমি বলতে চাইছি। হ্যাঁ, হাসি মুখ, হ্যাঁ, তো এটা বল কি কেসটা হয়েছিল, তো নাকি যতটা আমি আমার ধরিয়ে মনে দেবো? পড়ছে মানে মানে আমার মনে আছে কিছুটা, বাট আমি যতটা হ্যাঁ বল বল, বলি তারপর তুই হ্যাঁ আমার যেটা মনে দরকার পড়বে হলে অ্যাড বল। করবো, হ্যাঁ বল বল, হ্যাঁ। তো আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের এতটা টাইট শিডিউল ছিল, তো আমাদের লাস্ট দিন ছাড়া মানে যেদিন আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাবো, আমাদের অ্যাকচুয়ালি দুপুরবেলায় গাড়ি ছিল, মানে আমরা ভেবেছিলাম আমাদের হুম, গাড়ি আছে, সেটা আমি পরে বলছি। তো সেই দিন হ্যাঁ আমাদের কুঙ্গাতে যাওয়ার টাইম হয়েছিল, মানে তার আগে আমাদের টাইম হয়নি, তো আমরা ওই দিনটা স্পেসিফিক রেখেছিলাম যাওয়ার জন্য। বাট যথারীতি যারা এখন কুঙ্গা মানে যায় তারা জানে, আমি জানি না এখন কতটা লাইন পড়ে, আমি সেই লাস্ট টাইম ওই সময় গেছি, তারপর হ্যাঁ আমি আর যাইনি। মানে তখন আর কি কুঙ্গাতে বিশাল লাইন পড়তো, আমি শিওর হ্যাঁ, এখনো বিরাট, পড়ে হয়তো। হ্যাঁ তো ওই সময় বিরাট লাইন পড়তো, তো আমাদের যতদূর আমার মনে আছে যে ঠিক আমাদের গাড়িটা যে সময় ছিল, তো তার প্রবাবলি তার 3 ঘন্টা আগে আমরা কুঙ্গায় গেছিলাম, তার মধ্যে 2 ঘন্টা আমরা লাইনই দিয়েছিলাম। হ্যাঁ তো আমরা ওই লাস্ট 1 ঘন্টা ওখানে বসে খাওয়ার সুযোগ পেয়েছিলাম খুব তাড়াতাড়িতে। তো শিলু ওই জিনিসটা বল যেটা আমরা মানে বসে খাওয়ার পর যে মানে ভুলটা যেটা করেছিল, ওটা আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, না আমি বলছি, এখানে খুব ইম্পর্ট্যান্ট একজন চরিত্র হচ্ছে সায়ন নস্কর, ঠিক আছে? হ্যাঁ আহ
আমরা অনেকটা লাইন দিয়ে ফাইনালি খেতে ঢুকেছি। মানে এবার আমার মানে হ্যাঁ সায়নের বিষয়ে একটা কথা বলে রাখা ভালো। মানে এটা আমার কথা না, এটা আমাদেরই একটা জুনিয়র স্কুলে বলেছে সায়নকে নিয়ে। হ্যাঁ, নাম মানে বলে দে, আমার মনে সায়নের, হয় এটা মেনশন করা উচিত, হ্যাঁ হ্যাঁ, সায়নদীপ। মানে সায়নদীপ বলে একজন হ্যাঁ, জুনিয়র আছে। সে আবার সে, সায়নেরই কাইন্ড অফ মানসপুত্র, ঠিক আছে, হ্যাঁ মানে সায়নেরই সায়নের শিষ্য। মানুষপত্র। হ্যাঁ, হ্যাঁ তো সেই মানে হয় না যে যাকে বেশি ভালোভাবে চেনে, তো সে একটা মন্তব্য করতে পারে তার বিষয়ে। করতে পারি, কারেক্ট। তো ও হ্যাঁ আমাদের সবাইকে বলেছে যে সায়নের থেকে নাকি অনেক কিছু শেখার আছে, কিন্তু শেখা উচিত না। মানে যেটা আপনার জন্য ভালো, মানে সায়নের থেকে হ্যাঁ, অনেক কিছু শেখার আছে, শেখার আছে কিন্তু কিন্তু শেখা উচিত নয়, ঠিক আছে। তো এরকমই যেটা যেটা শেখা উচিত নয়, তার একটা কনটেক্সট হচ্ছে যে সায়ন, এগেন সায়নের একটা ব্যাপার আছে, যে সায়ন যদি ভাবে যে সায়ন আজকে এটা করবে, তাহলে শিবের বাবার সাধ্য নেই সায়নকে ওটা না ভাবে করার। সায়ন, ভাবনায় সায়ন। হ্যাঁ, ভাবনায় সায়ন, ঠিক আছে, সায়ন ওটা করবেই, ঠিক আছে। তো আমরা ঢুকেছি, অলরেডি দেরি হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকেছি, খেতে ঢুকেছি। একটা রাউন্ড মোমো ফোমো অর্ডার করা হয়েছে, রাইস অর্ডার করা হয়েছে, আমরা চাউমিন অর্ডার করেছি, এক রাউন্ড খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এইবার কুঙ্গা অবভিয়াসলি, তখন কুঙ্গা, কারণ তখন ফুডকা আসেনি বাজারে, তখনও ফুড ব্লগারদের এত ছড়াছড়ি হয়নি আমাদের কাছে, কিন্তু কুঙ্গা তখন লোকজনদের লকডাউন কাছে আসেনি। না, লকডাউন, ফার্স্ট তখন লকডাউন হয়ে গেছে, তখন কি লকডাউন চলছে, মানে ও লকডাউন বলতে? ফার্স্ট সরি লকডাউন সরি উঠেছে, সরি, হ্যাঁ হ্যাঁ, আমরা 2020 ফার্স্ট তে লকডাউন গেছিলাম তো। উঠেছে, রাইট হ্যাঁ, রাইট ফার্স্ট লকডাউন উঠেছে, রাইট সেকেন্ড রাইট। লকডাউন আসলে আসেনি, লকডাউন ঠিক আছে। ফকডাউন আমাদের কাছে, মানে আমাদেরকে হ্যাঁ, আটকাতে পারিনি। মানে মানে এটা হচ্ছে সেই সময়টা যখন, যারা দেখছে তারা আরো রিলেট করতে পারবে, যখন সবাই ভেবেছিল যে ব্যাস করোনা চলে গেছে, হুম, আর আসবে না। আমরাও আর ভেবেছিলাম। আমরা, আর আমরা দায়িত্ব নিয়ে আমাদেরই মতো কিছু পাবলিক আমরা নিয়ে এসেছিলাম সেকেন্ডটা, ঠিক আছে, কারণ ওই গোটা দার্জিলিং জুড়ে লোকজন ঘুরছে আমার তো ফিরছে, হয়েও গেল। অভির হয়েও ছিল, বাই দেবে, আমরা সেটা নিয়ে একটা আলাদা এপিসোড করবো, করোনার হ্যাঁ, পুরো জার্নিটা নিয়ে। খুবই খারাপ একটা টাইম, নো ডাউট, কিন্তু এটা হচ্ছে সেই সময়টা যখন একটু জিনিসপত্র ভালো হয়েছে। তো আমরা গেছি, আমরা কিন্তু লোকের কাছে জেনেই গেছি যে কুঙ্গাতে আমরা যাব, কি কি খাবো ওখানে গিয়ে ডিসাইড হচ্ছে। আমরা এক রাউন্ড খেয়েছি, খেয়ে আমাদের মাইরি এত ভালো লেগেছে, আমাদের কিন্তু গাড়ি আছে, ঠিক আছে, আর সেই গাড়িটা টাইমেই ধরতে হবে। তখন সবাই বলা বলি শুরু করেছে যে তাহলে তাহলে কি আরেকটু খাওয়া যায়, আরেকটু খাওয়া যায়, আরেকটু খাওয়া যায়। সবাই বলছে হ্যাঁ খেয়ে নেবো, কোনো ব্যাপার না, মানে এখান থেকে তো খাবারটা বেরোবো। তো আপনারা যারা জানেন, মানে যারা গেছে দারুণ, তারা জানেন তো, খুবই ভালো মানে। হ্যাঁ। তো আমরা বলছি যে সামনেই আমরা দেখতে পাচ্ছি সুমো গুলো দাঁড়িয়ে আছে, যাবো, টাকা দেবো, চলে যাবো, কারণ তখনও আমরা জানি যে টাকা আছে, ঠিক আছে। হুম, আর মানে আমি তো এটাই জানতাম, সায়ন হয়েছে আর তো এটা I guess বলে, এটাই জানতাম। হ্যাঁ, আর এটা আমিও তাই জানতাম, আর এটা বলে রাখা ভালো যে ওটাই প্রথম এবং লাস্ট ট্রিপ যেখানে আমি আহ, টাকা সামলানোর হিসাবের দায়িত্ব দায়িত্ব, পেয়েছিলাম, মানে হিসাবের দায়িত্বে হিসেবের ছিল। দায়িত্ব পেয়েছিলাম, ঠিক ফার্স্ট আছে, অ্যান্ড লাস্ট, ফার্স্ট অ্যান্ড First ফার্স্ট লাস্ট, time। অ্যান্ড লাস্ট লাস্ট, ট্রিপ। ফার্স্ট অ্যান্ড মানে লাস্ট, ঠিক আছে। ওইটা করেই সেটা, তারপর থেকে আমাদের সাহস হয়নি যে, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা কনক্লুশন পার্ট হবে, ঠিক আছে, ওটা দিয়ে আমরা শেষ করবো যে কিভাবে আমরা ফিরলাম। তো এবারে গেছি, আমরা কিন্তু জানি যে যাই হয়ে যাক আমাদের একটু কিন্তু আমরা দেরিতেই চলছি, আমাদের বেরিয়ে পড়া উচিত, বাট তাও আমরা ডিসাইড করলাম আমরা খাবো। এইবার আমরা তিনজন ডিসাইড করে নিয়েছি যে যা ডাকা হয়েছে সেমই ডাকা হবে, আমরা খেয়ে নেব। একটা নতুন ডিশ আমরা অর্ডার করতে পারি, সেটা আমরা দেখেছি, দেখে আমাদের ভালো লেগেছে, সেই জিনিসটার নাম হচ্ছে রাইস নুডলস, যেটাকে আরেকটা নাম আছে সেটাকে আমরা বলে জানতাম না, ফিং। মানে হ্যাঁ, এরকম ওটাকে বলে হয় ফিং। জানতাম না। হ্যাঁ, গ্লাস নুডলস, রাইস নুডলস, আমাদের দেখে যে ফিং, তো চল এটা ট্রাই করা যেতে পারে, ঠিক আছে। আমরা সবাই বলেছি হ্যাঁ করা যেতে পারে। সায়ন কুঙ্গার ভেতরে যে মোমেন্টে শুনলো ফিং, ও বলতে শুরু করলো ফিং আমি খাবো না। আমরা যত বলছি যে ভাই ট্রাই করে দেখি, আরো তো জিনিস দিচ্ছে, একটা এটা নিয়ে দেখি, সায়ন বলছে না ফিং আমি খাবো না। তো আমরা জিজ্ঞেস করলাম যে কেন ফিং খাবি না কেন, বললো ফিং নুন ঢোকে না, ঠিক আছে, ফিং তাতে প্রথম নুন কথা আমরা ঢোকে না। জানতামই না তাকে ফিং বলে বলে, মানে হ্যাঁ, ও এটা বার করলো যে ওটাকে জানতাম ফিং বলে, আর দিয়ে বলো এটা না, ও ফিং, বার এটা করে নুন না, ঢোকে না। সায়নদা সব জানে, সায়নদা। জানে, হ্যাঁ মানে সায়নদা জানে, বেসিক্যালি ও হ্যাঁ জানে। সায়ন জানে, মানে সায়ন কিভাবে ও জানে, জানে আমরা ইয়েস, জানি না, বাট ও জানে। সায়ন জানে, কারণ এটা ও আমরা সেই মানে ওই সায়নের যে কথা বলছি যে বললাম, কিন্তু মানে রিল ফিলেরও আগে ও জাস্ট জানে। আর হ্যাঁ সত্যি কিন্তু ঠিক জানে, মানে সত্যি রাইস নুডলসে নুন ঢোকে না, এটাও নয় যে ও ভুল জানে। কিন্তু পয়েন্ট হচ্ছে ও ওখানে বসছে, বসে বলছে যে আমি নুন ছাড়া নুডলস খাবো না, রাইস নুডলস আমি খাবো না, ফিং নুন ঢোকে না। এই ফিং নুন ঢোকে না এটা কমসে কম এই একটা লাইন ও বোধহয় 7-8 বার বলেছে। আমরা একটা পয়েন্টে গিভ আপ করে দিয়েছি, আমরা বলেছি যে ঠিক আছে ফিং আমরা নিচ্ছি যা না, পারি আমরা অন্য জিনিস যা পারিস তুই বলতে চাস, তুই নিতে চাস তুই নে। যাই হোক, এবার এই এই ক্যাচালটা হয়েছে, তাতে আরো টাইম গেছে, যেহেতু তাদের টাইম গেছে তারপর ফাইনালি ডাকা হয়েছে। এবার যেটা ডাকা হয়েছে,
আমরা এসে দেখছি দুটো আইটেম ডাকা হয়েছে, ধরে নিন একটা রাইস একটা এমনি নুডলস। আমরা দেখছি শুধু রাইস এসছে, রাইস খাওয়া হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি এবার নুডলসটা দেবে, ঝটপট খাবো, খেয়ে বেরোবো। 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট হয়ে গেছে, নুডলসটা দিচ্ছে না। আমরা এবার লোকটাকে ডেকেছি, যে ওয়েটারটা ছিল। আর কুঙ্গার একটা স্পেশালিটি আছে, ভগবান জানে কেন, কুঙ্গাতে যে কটা লোক বোধহয় কুঙ্গার আদি লগ্নে জয়েন করেছিল ওয়েটার হিসেবে, আজও তারাই তারাই আছে। আছে, খুব হ্যাঁ বিশ্বস্ত তারাই আছে, ও আমার মনে হয়। বাড়ছেও না কমছেও না। ওই লোকটা এসছে, লোকটাকে যেই এসছে অভি জিজ্ঞেস করলো যে আরে নুডলস বলে থে কাহা গয়া। ওটা বলো, ঠিক ওই হাসমুখের মতো মুখটা করলো, ঠিক আছে, ও ভুল গয়া। লিটারালি আমাদের দিকে তাকিয়ে, চারটে ছেলের দিকে তাকিয়ে বলো ভুল গয়া। এবার মানে এটা গ্লেনারিসও নয়, মানে এখানে আমরা কিছু মানে কেউ কিছু বাওয়াল করেও কিছু করতে পারবো না। আমরা ভাবছি যে এ ভুলে গেছে। এবার আমরা ভাবছি যে যদি ভুলে গিয়ে থাকে, এ যতক্ষণে খাবারটা দেবে আমাদের দেরি হয়ে যাবে। এই সমস্ত ডিসিশন ফিজিশন নিতে নিতে আমরা ফাইনালি নুডলসটা পেলাম না, আমরা বাকি পয়সা কড়ি মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গেলাম। বেরিয়ে গেলাম, এরপরে বাকিটা অভি বলবে, ঠিক আছে। দিয়ে আমরা শেষের দিকে এগোবো। জাস্ট এখানে একটা কনটেক্সট দিয়ে রাখি, এই শেষ গল্পটা দিয়ে নেই, আমরা কেন, শেষ আবার কি, না নেক্সট না 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 পর্বে এই, এগোবো, শেষ আবার হ্যাঁ কি। নেক্সট পর্বে এগো, হ্যাঁ এই পর্বটা এখানে শেষ হবে, কারেক্ট। এই পর্বটা দিয়ে আমরা কেন শুরু করতে চাইছিলাম সেটার একটা পার্টিকুলার কারণ আছে, যেটা আমার খুব মনে হয়েছিল যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের যে চারজনের মানে যারা সেম ব্যাচ ছিলাম, তাদের মধ্যে থেকে আমি, ঐশিক, আমাদের ক্যাম্পাসিং হয়ে গেছিল, আমরা চাকরি পেয়ে গেছিলাম। সায়নের ক্যাম্পাসিং এ একটু দেরি হচ্ছিল, ওর রেজাল্ট আসতে দেরি হচ্ছিল। অভি, যদি এটা অভি মানে অ্যালাউ করে যে অভির সাথে যে ঘটনাটি ঘটেছিল, তুই কি মানে বলতে চাস ওটা? কারণ এটা তো সত্যি ঘটেও ছিল মানে বেসিক্যালি নাকি যদি তুই? ছোট কথায় বলি, যে যদি হ্যাঁ ছোট ভাবে বলি, তো মানে আর কি কলেজের, জানেন তো ইঞ্জিনিয়ারিং কলেজ কিরকম হয়। হ্যাঁ তো মানে তখন আমি জানতাম না, আমি জানি না এখন কি অবস্থা। তখন ওরা হ্যাঁ আমার মতে খুব একটা মানে কিছু কিছু কলেজ আছে তারা খুব একটা চাকরি যে দেব স্টুডেন্টদের, হ্যাঁ সেটাতে ওরা ইন্টারেস্টেড ছিল না আমার মনে হয়। ছিল না। হ্যাঁ, আর তো ওর ওরা সাথে তাই একটা হয়েছে। ঘটনাও ঘটেছিল, মানে এটাতে আমি শেয়ার করে দিই, যেটা মানে যারা এখনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে তারা যেন এটা মাথায় রাখে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজে ক্যাম্পাসিং এর কাট অফ এর মার্কস, ঠিক আছে, কিভাবে কাউন্ট করতে হয়, এটা সেটা যদি শিখে আপনার রাখা ভালো। কলেজ না জানে, যেটা যদি আপনার কলেজ তাহলে না জানে, জানা তাহলে আপনি তাদেরকে। শিখে রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, মোদ্দা বাংলা কথা হচ্ছে, কাট অফ এর একখানা নিয়ম হয়, যে তুমি যা সিজিপিএ ফিজিপিএ পাবে হ্যান ত্যান, সেখান থেকে একটা পার্সেন্টেজ মাইনাস করতে হয়, করে যারা কাট অফ ক্লিয়ার করে তারা এগোয়। অভি যে সব কলেজটিতে কলেজ পড়তো জানে না এটা। তারা এটা জানতো না। তো তারা ভেবেছে যে ছেলেপুলেরা তো এটা করতে পারবে না, ছেলেপুলেদের তো মাথায় এটা নেই। তারা করেছে কি, তারা নিজেরা ওই পার্সেন্টেজটা কেটে দিয়ে ওদের সিজিপিএটা দেখিয়েছে, ঠিক আছে। এবার রাদার সরি উল্টো বললাম, অভিরা কি করেছে, অভিরা ওই সিজিপিএটা পার্সেন্টেজটা কেটে সিজিপিএটা কলেজকে পাঠিয়েছে। কলেজ ভেবেছে ওরা বোধহয় ওটা কাটেনি, ওরা যেটা অলরেডি কাটা আছে সেখান থেকে আরেকবার পার্সেন্টেজটা কেটে দিয়েছে। তো যেটা লোকের পাগলামো, মানে হয়, পাগলামোর এই হ্যাঁ এই পাগলামোর কোনো সীমা নেই, মানে মানে কি বলবো ধরুন মানে। 25% কাটার কথা, অভিদের কেটেছে 50%, আর 100% ওদের কাটা গেছে, ঠিক আছে, ওদের কেটেছে কলেজ, ঠিক আছে। তো 50% কেটে যাওয়ার পর ছেলেপুলের কাছে যেটুকু থাকে, সেটা কোনো পৃথিবীর কোনো কার্টুন ক্লিয়ার করতে পারবে না, খুব স্বাভাবিক ব্যাপার। সম্ভব নয়। তো যথারীতি খুব অদ্ভুত ভাবে অভির মানে একটা ওইটা, গোটা ব্যাচ, হ্যাঁ, আর এটা গোটা কলেজটার অবাকও লাগছে না যে একটা গোটা ব্যাচের একটা বড় পার্সেন্টেজ অফ ছেলে মেয়ে তারা এটা কাট অফ হচ্ছে ক্লিয়ার করতে পারছে না। তারা বলছে পারছে না, আমাদের কি যায় পাগলামো। আছে। এই পাগলামো মানে মানে সচরাচর আপনারা দেখতে পাবেন না, মানে তো এটার জন্য স্পেশাল এ- কোর্স করতে হয়, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ তো পজিশনে আছে তারা স্পেশাল তো কোর্স করানো হয়েছিল। তো খুব স্বাভাবিক ব্যাপার। আর যে কোনো ক্যাম্পাসে যারা জীবনে বসেছে তারা জানে, আমরা তিনজন আমরা পাঁচজন তো আমরা জানি ফর শিওর, যে প্রথম চাকরি পাওয়ার যে চাপটা, সেটা একটা অন্য চাপ। তো অভি অনেকদিন ধরে ওটার মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যান ত্যান চলছে। ঠিক ট্রিপে বেরোনোর আগে সায়নের রেজাল্ট এসে সায়ন চাকরি পেয়ে গেছে। এবার এটা একটা অদ্ভুত ইকুয়েশন, চারটে বন্ধু, তিনজনের প্লেসমেন্ট হয়ে গেছে, আমরা সবাই মনে মনে ভাবছি। আর এটা না অদ্ভুত ভাবে অভির সাথে গোটা জীবন জুড়ে হয়েছে। অভি সবই একটু লেটে হয়, কিন্তু অভির সাথে ভালোই হয়, ঠিক আছে। কি রে, তাই তো সৌম্যদীপ? হ্যাঁ। তো মানে অভিরটা আশা হয়নি। করা যায়। তো হ্যাঁ, আশা করা যায়, তো অভির তখনও হয়নি। তো আমরা জাস্ট মনে মনে চলছি, যে আমাদের কেন জানি না গাট ফিল এটা বলছে যে অভির ট্রিপের মধ্যেই হয়ে যাবে। এবার ট্রিপে গিয়ে কিভাবে এটা হলো সেটা আর আমরা বলতে পারবো না, কারণ সেটার সাথে
অনেক কিছু আছে যেগুলো আমরা শেয়ার করতে পারবো না, হুম। কিন্তু অভির সত্যি লেটার এলো, ট্রিপের প্রথম দিনে এলো, এবং অভির শুধু একটা এইচআর রাউন্ড বাকি আছে। সেই এইচআর রাউন্ডটা শিডিউলড হয়েছে সেই দিন যেদিন আমরা ফিরে এসে আসবো, মানে তার পরের দিন বেসিক্যালি, ঠিক আছে? আমরা ভোরবেলায় তো ফিরবো, তো ওই দিন ভোরবেলায় দুপুরে। ফিরবো, তো সেদিন দুপুরে। তো অভির জন্য টাইমে ফেরাটা সবার থেকে বেশি জরুরি, ঠিক আছে? আর আমরা জানি না আমরা যেখানে মানে অন্য কোথাও আমরা নেট পাবো না, হ্যান ত্যান এগুলো চলছে। তো এই পুরো কন্টেক্সটটা দিয়ে দিলাম, আপনারা বুঝতে পারছেন কুঙ্গাতে অলরেডি প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেছে। আমরা বেরিয়েছি, আমাদেরকে টাইমে পৌঁছতে হবে, কারণ ট্রেন ধরে আমরা ঠিক টাইমে পৌঁছলে অভি পরের মানে দিন এইচআর আমাদের, ইন্টারভিউটা আমি দেবে। যদি অ্যাকিউরেটলি বলি তো, আমাদের আমাদের হাতে অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে আমার মনে হয় এনজিপি আসতে মোটামুটি কতক্ষণ লাগে সৌম্যদীপ? তুই তো যাওয়া আসা করিস। সমাধান ঘন্টা 3.5 ঘন্টা লাগে। সাড়ে তিন হ্যাঁ, ঘন্টা 3.5 ঘন্টা। তো আমাদের তখন মানে মানে যখন ট্রেন আমাদের ছিল, আর ঠিক আমাদের হাতে পড়ে আছে হচ্ছে মোটামুটি মানে এটা চার, চার আড়াই, ঘন্টা তিন, লাগে। 3 ঘন্টা, তিন হ্যাঁ, ঘন্টা 3 ঘন্টা। হ্যাঁ, তিন মানে ঘন্টা আমরা হাফ অ্যান আওয়ার লেটেই চলছি। লেটে চলছে। লাগছে ঠিক আছে, আমরা গাড়িকে বলে এগিয়ে তাড়াতাড়ি চলে যাবো, চাপ নেই। আমাদের এটা এটা Just- তুই বল, এটা এটা তুই না 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 বেটার না বলতে পারিস, না মানে না, তুই আমি নিজের আমি মুখে বল চাইবো, বেটার। না না না, তুই বল, আমি তো তোর ভার্সনটা শুনতে চাই। না না, আমি সত্যিটাই বলবো। তো হ্যাঁ বল। আমরা কুঙ্গা থেকে বেরিয়েছি, 0.5 ঘন্টা বাকি, মানে 0.5 ঘন্টা লেটে চলছি। তো বেরিয়ে আমরা সামনেই গাড়িটা দেখতে পেয়েছি, তো আমরা গেছি দরদাম করতে, দরদাম করাও হয়েছে। ঐশিক আমাকে বললো, শিলু টাকাটা দিয়ে দে। আমি বললাম টাকা, মানে কোথায়, মানে কিসের টাকা? লিটারালি আমার এটাই রিয়াকশন ছিল। ঐশিক বলছে মানে গাড়ির টাকা। আমি বললাম টাকা তো আর নেই ভাই। অভি বলছে টাকা নেই মানে, তোকে হ্যাঁ যে মানে তার পুরো কারণ হচ্ছে ট্রিপের আমরা, টাকা। হ্যাঁ আমরা ট্রিপে হ্যাঁ, যাওয়ার আগে সব টাকা ওকে পাঠিয়ে দিয়ে গেছি, যাতে ওই ওই মানে ও একাই খরচা করে যে কোনো জায়গায়। এক্স্যাক্টলি। মানে ওটা ছিল আমাদের জীবনের সব থেকে বড় একটা ভুল ওই মুহূর্তে। হ্যাঁ, এবার আমি সেদিন সেই মুহূর্তে ওই ট্রিপে প্রথম জানতে পারলাম, মানে রিয়েলাইজ করলাম যে মানে আমি খুব ভালো সবার যে টাকাটা সৌম্যদীপ আমাদের সাথে যায়নি ওই ট্রিপটাতে। হ্যাঁ, হ্যাঁ, আমি সবার টাকাটা নিয়ে গেছি, সেটা পুরোটা ইউজ হয়েছে, আমি আমার টাকাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো এক্স্যাক্টলি। গোটা মানে আমার মনে ট্রিপটায় হয় না এটা যেটা কেউ সচরাচর করে বলে। বুঝতে পারছেন তো গোটা কি ট্রিপ জিনিস? মানে গোটা দেখে নিন আপনারা। ট্রিপটায় যেটা খরচ হয়েছে সেটা এদের 3 জনের টাকা। উনি ওখানে নিজের ফ্রিতে টাকাটা ভেবেও গেছে, খরচ করে যাচ্ছেন। আর লাটের আমি বার সবার ফ্রিতে টাকাটা গেছি। আর আবার আমি যদি খুব ভুল না হই, এটা অভি ঠিক আমায় কারেক্ট করি, তুই বোধহয় অ্যাকচুয়ালি পুরোনো ল্যাপটপটা বিক্রি করে দিয়েছিলি। হ্যাঁ, এবার একটা কিছু একটা হ্যাঁ। হয়েছিল, হ্যাঁ 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 হ্যাঁ, লিটারালি অভি পুরোনো ল্যাপটপ বিক্রি করেছে, ঠিক আছে? এই সব হয়ে কোনো রকম আমরা টাকা জোগাড় করে গেছি। আমি কোনোভাবে এবার চাঁদনি চকে আমি ল্যাপটপটা হ্যাঁ বিক্রি করে হাত জোর করে বেশি পয়সা চেয়েছি যে দিন আমাকে। ল্যাপটপটা কিবোর্ড চলতো না, হ্যাঁ, তাও কেউ একটা দিয়েছে ওটা। তাও দিয়েছে। এবার যথারীতি অভি তখন মানে মানে এটা অভি তখন জানতো না যে এটা অভির আমার প্রতি বিরক্ত হওয়ার সবে শুরু। আমি ওকে হ্যাঁ, এরপরে আরো অনেক কারণ মানে ও দেবো, এখনো অব্দি ঠিক অনেক আছে? সুযোগ দিয়ে দিয়ে মানে হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ এসেছি, এবং আমি শিওর কেউ পরেও দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম, এতে কোনো ভুল নেই, ঠিক আছে? তো আমাকে তখন অবভিয়াসলি 3 জনে তো যা নয় তাই খিস্তি করছে, এতে কোনো ভুল নেই। এবং আমিও, আর আমারও সেই প্রথম, এটা সৌম্যদীপ রিলেট করতে পারবে, যেদিন আমি প্রথম এদের 3 জনের সামনে বললাম যে ভাই ভুলও হয় আমারই, ঠিক আছে? এই লাইনটা ফেমাস লাইন। এরপরে আমি প্রতিটা ট্রিপে বলেছি যে মাইরি ভুলটাও এইটা এখন আমারই হয়। বলে লাভ নেই, এই লাইনটা ঠিক খালি আছে, মনে রাখতে হবে। এটা হ্যাঁ মনে রাখবেন, এটা কল ব্যাক আসবে, এটা বড় করে কল ব্যাক আসবে, ঠিক আছে? টাকার হিসেব আর আমি আর ট্রিপ, এটা একটা অদ্ভুত কানেকশন। যাই হোক, এইবার এই মুহূর্তে আমার এটাই ফাটছে যে প্রথম কথা তো আমি সবার টাকা খরচ করেছি, আমার টাকা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা ট্রেনটা মিস করি অভি ইন্টারভিউটা কি করে দেবে। তখন এটা ডিসাইড বুঝতে হলো পারছি যে তো ঠিক কি আছে। সিচুয়েশনে ফেলেছে। তো আমার তখন ল্যাপটপ ডিসাইড হলো ব্যাচের যে টাকা উড়ে গেছে কোনোভাবে একটা, আমি জানি না, আমার কাছে পয়সা নেই, আমার ইন্টারভিউ আমরা আমি জানি না পৌঁছবো তখন কিনা। তখন আমি বললাম যে না ঠিক আছে, আমার কাছে কার্ড আছে, আমি কার্ডে টাকা তুলে নেব। আমি একজন দাদার থেকে এটা ব্যবস্থা করছি। অদ্ভুত ভাবে যখন আমরা এই রেকর্ডিংটা করছি, 4 মিনিট বাকি আর এই দিনটা শেষ হতে, আজকে সেই দাদার জন্মদিন, দত্তাত্রেয় দা, ঠিক আছে? দত্তদা তখন সবার ভাগের 9,000 টাকা, যেটা আমি আমার ভাগের 9,000 টাকা নিয়ে যাইনি,
সেইটা আমাকে just গাড়ি ভাড়ার যেটুকু আর কি হবে 4,000 সামথিং, সেইটা আমাকে টাকাটা পাঠিয়েছে। ঠিক আছে, টাকা পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি বলেছি গাড়িটা নিয়ে চল, কোথাও একটা এটিএম পাবো, দাঁড়িয়ে যাবো, তুলে নেবো। এবার এগেন ওই রাস্তা দিয়ে নিচে নামছি, এটিএম তো অনেক দূরে। ঠিক আছে, ফাইনালি গিয়ে এটিএম পাওয়া গেছে। আর আমি একটু গাড়ি চললে ঘুমিয়ে পড়ি, তো এইরকম টেনশনের ফেনশনের মধ্যেও আমি ঘুমিয়ে পড়েছি। তা আমাকে এরা এরকম ভাবে, ঘুমোটাকে মনে হ্যাঁ কর সৌম্যদীপ, যদি তুই একটু মুখটা দেখাস, মানে কিভাবে ও ঘুমোয় আর কি, মানে আমার আমার মতে এটা দেখা উচিত সবার। এটা মানে এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কি বিরক্তিকর লাগে। হ্যাঁ হ্যাঁ, তো আমার চোখ উল্টে দেয়, ঠিক আছে, জিভ হ্যাঁ, বেরিয়ে যায়, হঠাৎ মানে করে বুঝতে কেউ পারছি দেখলে ভয় উল্টে পেয়ে যাওয়া যাবে। অনেক সময় দেখতে ভালো লাগে, মানে আপনার আশা করি আপনারা বুঝতে আন্ডারটেকারও, ও হ্যাঁ আন্ডারটেকার, আন্ডারটেকার আছে। মানে ও আর কি, মানে এটা খুব একটা দেখতে ভালো লাগে না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমাকে তুলে দে, যা গিয়ে টাকা আন। ঠিক আছে, তো আমি গেছি, হ্যাঁ ভাই আমার কার্ডটা কাজ করছে না। এর থেকে বাজে কিছু হতে পারে? এবার ওরা যেগুলো তিনজন না না এর এটিএম থেকে বাজে তো, এর থেকে বাজে তো অনেক কিছু হতে পারে যেগুলো আমার হতে হ্যাঁ, পারে। মানে সাথে ওই কেউ মানে বলে। ওই মোমেন্টে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে এর ওই থেকে বাজে হ্যাঁ কিছু হতে পারে। অভি তো তখন ভাবছে, অভি তো তখন ভাবছে যে হ্যাঁ, দিস ইজ দ্য মোটামুটি ওয়ার্স্ট। আমার ঠিক আছে, অবস্থা খারাপ তখন। তো পুরোনো আমি ল্যাপটপের টাকা গেল। এটিএম এর ভেতরে দাঁড়িয়ে আছি, অভিরা বাইরে আছে, ওখান থেকে এরকম করছে, কি হলো, আমি বলছি এরকম কাদা দেখে নেই। তো এরকম তখন কার্ডটা আবার ধরে আমি, এরকম হ্যাঁ করছে। নেই, তো আমি বেরিয়ে এসেছি। এবার কি ভাগ্যিস সায়ন এগেন, মানে ত্রাতা সায়ন, মানে সায়ন ভাগ্যিস ওই ট্রিপটাই ছিল। এবার এটা একটু আবারও বলে বলে রাখা রাখা ভালো। ভালো হ্যাঁ যে সায়ন বলবো, অনেক কিছু জানে, হ্যাঁ কিন্তু এক্স্যাক্টলি, সায়ন অনেক কিছু জানে, হ্যাঁ অনেক কিছু জানে, বাট কাজেও লাগে সেটা। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স। এবার সায়নের আরেকটা যেটা বিরাট বড় সুবিধা, সেটা হচ্ছে সায়ন অলওয়েজ ব্যাকআপ মানি রাখে। ঠিক আছে, এবার অদ্ভুত ভাবে সায়নের যে ব্যাকআপ টাকাটা আছে, সেটা কিন্তু সায়ন এতক্ষণ বলেনি। কারণ সায়ন চেয়েছিল এক্স্যাক্টলি। যে যে টাকা, যেই ফাঁকাটা করেছে সেই এটাকে উসুল করবে। ঠিক আছে, সায়ন যখন আমরা ভাবছি যে এখান থেকে আমরা আর কি করব, কারণ আমাদের কাছে আর টাকা নেই, আমার কার্ড চলছে না, জিপের আর গল্প নেই, আমাদের কারো কার্ড নেই ওদের কারো তখন। কার্ড নেই, জিপের গল্প নেই। ঠিক আছে, জিপেতে টাকা পাঠানো জিপেছি ফাটানোর কি? কোনো সিন নেই। জিপে তখন না ছিল। না 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 আছে না, আছে, আমি কারেক্ট করছি, আমি কারেক্ট করছি, আমি কারেক্ট করছি। বল জিপে বল। মার্কেটে এসে গেছে, তার থেকে 2-3 বছর আগে এসে গেছে জিপে, হ্যাঁ তো হ্যাঁ নর্মাল হ্যাঁ সবাই অ্যাকসেপ্ট করে। কিন্তু আমাদের এক মহারথী যিনি টাকাও হ্যাঁ, নেয়নি, আর সে জিপে ইউজ করতো না, সে ব্যাংকের কারেক্ট। অ্যাপস থেকে মানি ট্রান্সফার আমি করতো। কারেক্ট কারেক্ট। অ্যাকাউন্টে ঠিক অ্যাকাউন্টে আছে, ট্রান্সফার করতাম, কারেক্ট, এক্স্যাক্ট তো এক্স্যাক্ট তার কোনো এক্স্যাক্ট। আমি তো চলে যাচ্ছি। বাংলা একটা তো কমিক সিনের টেকনিক। মুখ না কি, আমি মানে মুখ তো হ্যাঁ ঠিক, মানে কি বলবো, মানে মুখের নিচে যদি কিছু হয় তো সেটাও মানে হ্যাঁ মনে হয়। থুতনি থুতনি। ঠিক আছে, হ্যাঁ। আরো নিচে, তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুক, ঠিক আছে, কিন্তু আরো এবার নিচে। কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এবার এই হ্যাঁ অবস্থা। আর অবভিয়াসলি তখন 4,000 টাকা বিরাট, তো 4,000 টাকা কেউ ওভাবে আমাদের জিকে করতেও পারাটা সময়টা দেখা ডিফিকাল্ট। হ্যাঁ, আর আমরা 1 মিনিটের টাইম লাইন আছে। ফাইনালি সায়ন ক্যাশ বার করলো, সেই ক্যাশটা দেওয়া হলো। আমরা জাস্ট বোধহয় কয়েক মিনিট বাকি থাকতে পৌঁছলাম, পৌঁছে আমরা ট্রেনটা ধরে ফেললাম। পরের দিন অভির বাড়িতে একটা ট্র্যাজেডি হলো। ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে অভি আমার চাকরিও পেয়ে গেল। হ্যাঁ, কিন্তু মোদ্দা বিষয় হচ্ছে যে এই গোটা জিনিসটা ঘটলো আমাদের দার্জিলিং ট্রিপে, এবং দিস কত ওয়াজ দ্য নম্বর হলো অরিজিন লালটা? স্টোরি। মিস্টার রেড হ্যাঁ ইজ ব্যাক। মিস্টার রেড। হ্যাঁ, কত নম্বর হলো লালটা? এটা আপনারা গুনে বলবেন কতবার লাল হয়েছে। কিন্তু হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এই 5 জনের এই যে একটা অদ্ভুত একটা অ্যাভেঞ্জার্স রয়েছে, এটার অ্যাসেম্বল হওয়ার প্রথম অরিজিন স্টোরি। সৌম্যদীপের আমাদের জীবনে আসবার প্রথম অরিজিন স্টোরি, এবং আমাদের এই না 5 জনের ট্রিপ যেটা জীবনে শুরু আসবার হয়েছে, ঠিক নয়, মানে জীবনে তো অনেক প্রপারলি বছরই ছিল, ওতপ্রোত ভাবে জড়িত হওয়ার। ওতপ্রোত ভাবে, কারেক্ট কারেক্ট এই যে কারেক্ট। এই যে তো সে কানেক্ট হয়েছিলাম, এবারে জীবনে অনেক কিছু হয়ে গেছে। এখনো রাত্রিবেলা রোজ ফেস টাইমে কথা বলার থেকে এবারে ফেস টাইমে কথা আমরা কেন বলবো, সবাই আমাদের কথা শুনবে। হঠাৎ করে কালকে এক্স্যাক্টলি থেকে একটা এক্স্যাক্টলি, স্ট্রিম ইয়ার্ড খুলে দিয়েছি। হ্যাঁ। এবার এইটা খুব ভালো হলো যে সৌম্যদীপ এটা বললো। এই জিনিসটা বলার দরকার ছিল এই জন্য যে ধরুন যদি আপনাদের এই স্ট্রিমটা ভালো লাগে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের মধ্যে, ঠিক আছে, এবং নিজেরাও শুরু করে দিতে পারেন। কিন্তু ধরুন আপনাদের খুব ভালো লাগবে, আমরা এটা করে যাচ্ছি,
হঠাৎ দেখলেন যে এইটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, তাতে অবাক হবেন না, ঠিক আছে, হ্যাঁ বুঝে নেবেন যে আমরা বোর হয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ আমাদের যতদিন ইচ্ছে করবে এটা করতে আমরা করব, আমার চ্যানেলে সেটা পোস্ট হবে। কোনো গ্যারেন্টি নেই যে পরের এপিসোডটা কবে আসবে, তার কারণ আমাদের এক্স্যাক্টলি। তিনজনের টাইম লাইনটা খুব ঘোলাটে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, অভি বিভিন্ন আহ জায়গায় ঘোরে না, বিভিন্ন ওর একটা ফ্লোরে ঘুরে নিজস্ব বেড়ায়। বিভিন্ন ফ্লোরে ঘুরে বেড়ায়, ও একটা প্রচন্ড কাজ পাগল লোক। আর এগেন সৌম্যদীপ মজুমদার, সৌম্যদীপ জীবনের অর্ধেকটা টাইম ব্যয় করে হচ্ছে এসএফএক্স ফাটাতে, অথবা অথবা বিহারে গিয়ে ওষুধ বিক্রি করতে, ঠিক আছে। তো আমরা সেই সমস্ত নিয়ে আলোচনা করব, কিন্তু কবে করব এরপরে আমরা জানি না। তো জানি না। আমাদেরকে আমাদেরকে মেসেজ করে বা কমেন্ট করে হয়তো আমাদেরকে আপনারাই বলবেন না। আমাদেরকে ফিরিয়ে আনতে পারেন, হ্যাঁ, আবার ফিরিয়ে দিতেও এক্স্যাক্টলি, পারেন। কারেক্ট, এক্স্যাক্টলি, আপনারা যতটা এটাকে ফিরিয়ে ভালোবাসা দেবেন। দেওয়ার চান্স নেই, ফিরিয়ে দেওয়ার তো চান্স নেই, ওরা তো জানেই না এখনো কি কি করেছি, কি কি হতেছে হ্যাঁ, আমাদের এক্স্যাক্টলি, সাথে। মানে আমি এক্স্যাক্টলি। এটুকু বলতে পারি, এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদেরকে জানান, কমেন্ট সেকশনে জানান, শেয়ার করুন, হ্যান ত্যান। অ্যান্ড ইফ দিস ওয়ার্কস আউট, এর পরে যা যা গল্প আছে, ঠিক আছে। আর একটা জিনিস লাস্ট এটা বলে দেওয়া দরকার, এখানে একটা গল্প একটুও জল মেশানো নেই, ঠিক আছে। এগুলো 100% না এখন খাঁটি সত্যি গল্পটাতে তো কথা। কিছু বলাই নেই, গল্পটাতে তো কিছু হ্যাঁ, এক্স্যাক্টলি, আসল গুলো তো হয়নি, হ্যাঁ, এটা কিছুই না, এখনো ঠিক আছে। শুরুই করতে পারিনি, কারণ হ্যাঁ, আমাদের হাতে তখনো পাকনাটা লাগেনি, পাকনাটাতে পরের কারেক্ট, ট্রিপগুলো হ্যাঁ, থেকে লেগেছে। মানে এক্স্যাক্টলি, ওটা যখন ছিল আমরা হাতে আমাদের শুধু হাতে টাকা পাবো। মানে হ্যাঁ বাঘের টাকা নিজের পাবো, মতো and রক্ত লাগলে কি হয় জানেন তো, রক্তটা হ্যাঁ, 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 লাগিয়েছে হ্যাঁ, যে বাইরে, ওটা হ্যাঁ, হালকা বেসিক্যালি লাগিয়েছে। আমাদের ওই ট্রিপটা ছিল যে ঘর থেকে বেরো, একা একা চাকরি করে অল্প হ্যাঁ যা কামিয়েছো সেটা দিয়ে জাস্ট ঘোরাটা চালু করো, মানে এটা তখনও চালু ঘুরতে আমরা করো। গেলে আমাদের কি কি। প্রাইমে ঢুকিনি। হ্যাঁ এই আমি যে হ্যাঁ, এখনো মাঝখানে বলছি না, আমরা এখন শুরু, মানে আপনি হ্যাঁ এখনো বলছি না আমরা প্রাইম আমাদের প্রাইম প্রাইমে আমি আছি মানি বলে। না, প্রাইম মানে প্রাইম তো গোটা লাইফ হ্যাঁ টাইম, মানে তো প্রাইম ঘটনা ইজ হচ্ছে জাস্ট এটাই। আ গড। তখনও ওই ট্রিপটা ছিল যে ট্রিপে গিয়ে কি কি করতে নেই সেগুলোকে ফলো করেছিলাম। এর পরের ট্রিপ গুলো হলো যে কি কি করতে নেই, সেই হ্যাঁ, নেইগুলোই আমরা করে কাটিয়েছি। নেইগুলো এবার একদম একদম, কত কত ঠিক আছে, মানে অনেক অনেক মানে অনেক দিস ইজ গল্প, জাস্ট দ্য অনেক অনেক কিছু, বিগিনিং। অনেক কিছু। আই উড বিগিনিং, সে একদম এটা বিগিনিং বিগিনিংও অফ বলে দিস। না, বিগিনিংও জাস্ট হয়তো এটা হাতে খড়ি এটা ওরকম একটা এটা ব্যাপার আর এটা কি। হ্যাঁ এটা টিজার, ঠিক আছে, এরপরে বাট ট্রেলার, তারপর হাতে সিনেমা তো খড়িটাকেই বোধহয় পরে। বিগিনিং বলে মানে হ্যাঁ, আরে, সৌম্যদীপ। তো এইটাই হচ্ছে। তো এবার আপনাদেরকে এটাই বলবো, যদি সব মানে সবার কাছে এটাই একটা জিনিস বলা, লাইক শেয়ার কনফার্ম তো হবে। যদি আপনাদের এরকম ক্রেজি গল্প ফল্প থাকে বন্ধুদের সাথে, তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করুন, কমেন্ট বক্সে আমাদেরকে জানান, ঠিক আছে। আপনাদের কি গল্প ফল্প আছে সেগুলো জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভাই সকল, বোন সকল, বন্ধু সকল, ঘুরতে যান নিজের বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে। এইটার এবার থেকে কেন বেশি যাবেন, কি মস্তি। কি করবেন, কি কি করবেন না, নেক্সট এপিসোডে আমি আসছি। আমার আসল, লাস্টে আমি এখানে তো একটাই আমার কথা কোনো বলবো। একদম, গল্পই হ্যাঁ, হ্যাঁ, বলেনি, বলুন আমার আগে। গল্পগুলো ক্যামেরা, এখনো বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা জাস্ট ক্যামেরাটা সবে অন ইন্ট্রোডিউস করে হলো, দাও। হ্যাঁ, ওবি আমি ক্যামেরাটা অন একটাই কথা করুন। বলবো। তো হ্যাঁ, না আমি বোধহয় ক্যামেরাটা বন্ধ করেই বলবো এটা, তার কারণ আমি আচ্ছা, ডেলিবারেটলি বন্ধ করতে চেয়েছি। হ্যাঁ, আপনারা তো ভালো লাগলে জানাবেনই, লাস্টে এটাও কমেন্টে জানাবেন এই যে আমার ডিপিটা আছে এখানে, এটা কিসের ডিপি। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা এটা আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা বন্ধুরা কোয়েশ্চেন, অভির যে ডিপিটা আছে সেটা কিসের ডিপি, ঠিক আছে, না না, ওটা ওকে। ওটা কোনো কোশ্চেন হলো নাকি? কিসের এটা ডিপি ঠিক আছে, কোশ্চেন, তুই ওর জানিস না? ডিপিটা কিসের ডিপি? আরে ঠিক আছে, জানি না, জানি বলে না, দিস না। লোকেও জানি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জানতেই পারে। আমিও ঠিক জানি আছে, না। যে এটা যার তো মতো ট্রিক করে কোশ্চেন বলুক ছিল, না, যেটা কোনো রেগে চাপ নেই। মেগে রেগে মেগে বলে দিতে, এটা ট্রিক কোশ্চেন ছিল। না, 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 কেউ আহ, বলবে না, বললাম যাকে। আমি। আর আমরা আজকের মতো এখানেই ব্যাপারটাকে শেষ করি। তো মোদ্দা বিষয় হচ্ছে, আপনাদের ভালো লাগলে আমাদের সাথে ভালোবাসাটা শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, হ্যান ত্যান যা যা করা করবেন। দিস ওয়াজ অন দ্যাট নোট, আমরা বন্ধুরা, হ্যাঁ, অন দ্যাট নোট উই এন্ড আমরা বন্ধুরার প্রথম এপিসোড, যেটা অ্যাকর্ডিং টু সৌম্যদীপ জিউস রাজা, যেটা সত্যি বিগিনিংও নয়, ঠিক আছে, যেটা বিগিনিরও প্রি বিগিনিং এটা, ঠিক আছে, এরপরে আসল মস্তি ইন্টারেস্ট। শুরু হবে। হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ, 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 কিছুই না ওটা। কিছুই নয়, ঠিক আছে, ওকে। তো অন দ্যাট নোট, থ্যাংক ইউ যারা এতক্ষণ শুনলেন, ভাল লাগলে শুনবেন আবার, ঠিক আছে। টাটা, টাটা, সবাই নিজের মতো করে একটু টাটা বলে দে, আদিওস, টাটা টাটা, 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 সি ইয়া, টাটা, গুড নাইট। টাটা, টাটা। টাটা, বাবা, টাটা। টাটা।